বঙ্গবন্ধুর নাতনি টিলিপ সিদ্দিকী রেকর্ড করতে যাচ্ছেন, ইতিহাসের অংশ হবেন তিনি। যুক্তরাজ্যের মন্ত্রিসভায় প্রথম কোনো ব্রিটিশ বাংলাদেশি সদস্য হিসেবে, অর্থাৎ যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন টিলিপ সিদ্দিকী এবং এর মাধ্যমে তিনি ইতিহাসের পাতায় স্থান পেতে যাচ্ছেন, এমন খবর দিয়েছে ব্লুমবার্গ সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। তারা জানিয়েছে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যে নতুন মন্ত্রিসভা গঠন করছেন সেখানে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি টিলিপ সিদ্দিকীকে, যিনি টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এই রোলটি ট্রেজারিতে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে থাকবে এবং তিনি এখানে যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলো দেখাশোনা করবেন, বিশেষ করে ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি সেসব বিষয়ে তিনি দেখাশোনা করবেন, এমন খবর দিয়েছে ব্লুমবার্গ সহ অন্যান্য সংবাদ মাধ্যম। এবং এর মাধ্যমে আসলে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আপনারা জানেন টিলিপ সিদ্দিকী টানা চতুর্থবারের মতো এবারে সাধারণ নির্বাচনে লেবার দলের এমপি নির্বাচিত হয়েছেন, যেখানে তিনি ভোট পেয়েছেন 23,432 এবং এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কনজারভেটিভ দলের ডন উইলিয়ামস, তিনি পেয়েছিলেন 8,462 ভোট, অর্থাৎ বিপুল ভোটের ব্যবধানে তিনি নবগঠিত হ্যামস্ট্রিড এবং হাইগেট আসনে এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে এটি ছিল কিলবার্ন এবং হ্যামস্ট্রিড এবং কিলবার্ন আসন, সেখানেও তিনি 2015 সালে প্রথম এমপি নির্বাচিত হয়েছিলেন। টিলিপ সিদ্দিকী আপনারা জানেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সন্তান এবং তিনি 2010 সালে প্রথম ক্যামডেনের তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন রিজেন্ট পার্ক ওয়ার্ড থেকে এবং তিনি ছিলেন ক্যামডেনের প্রথম মহিলা কাউন্সিলর এবং যিনি 16 বছর বয়সে মাত্র লেবার দলে যোগ দিয়েছিলেন এবং তারপর থেকে লেবার দলে সক্রিয় আছেন এবং ক্ষমতা গ্রহণের পূর্বে অর্থাৎ এই সদ্যগঠিত লেবার সরকারের পূর্বে তিনি শ্যাডো মন্ত্রী সভায় ছিলেন, সেখানে তিনি শ্যাডো ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি শ্যাডো মিনিস্টার ফর চিলড্রেন এবং আর্লি ইয়ার্সেরও দায়িত্ব পালন করেছিলেন। যখন তিনি হ্যামস্ট্রিড এবং কিলবার্ন আসনে মনোনয়ন পান, সেখানে তিনি 2015 সালে অল্প সংখ্যক ভোটে জিতেছিলেন, তখন প্রথমবার ছিল 1138 ভোট, কিন্তু পরবর্তীতে তিনি 2017 এবং 19 সালে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। 17 সালে তিনি হ্যামস্ট্রিড এবং কিলবার্ন আসনে, সেখানে তিনি মেজরিটি ছিল 15,560 এবং 2019 সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে তার মেজরিটি ছিল 14,188, অর্থাৎ এলাকায় তিনি ব্যাপক জনপ্রিয়। এবার সাধারণ নির্বাচনে তা দেখা গেছে নিজ আসন ছাড়াও লেবার দলের ক্যাম্পেইন করার জন্য তিনি অন্যান্য এমপিদের আসনেও গিয়েছেন, বার্মিংহাম গিয়েছেন, নর্দাম্পটন গিয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি চষে বেরিয়েছেন এবং তার আসনটি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পাশের আসন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। যখন বিজয় লাভ করেছিলেন টিলিপ সিদ্দিকী, তখন তিনি তার বিজয়ী ভাষণে স্যার কিয়ার স্টারমারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন স্যার কিয়ার স্টারমার তাকে অনেক সহায়তা করেছেন, বিশেষ করে টিলিপ সিদ্দিকী যখন গর্ভবতী ছিলেন তখন স্যার কিয়ার স্টারমার তার পক্ষ হয়ে অনেকগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমরা নির্বাচনের পরের রাতে দেখেছি কিংস ক্রসের একটি হলে যেখানে স্যার কিয়ার স্টারমারের ভোট গণনা করা হচ্ছিল, সেখানে যখন এসেছিলেন তখন টিলিপকে তিনি হাসি মুখে জড়িয়ে ধরেছিলেন, তাদের মধ্যে কুশল বিনিময় হয়েছে এবং তাদের মধ্যে যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তারই প্রমাণ বহন করে। এবং এর মাধ্যমে যদি ব্লুমবার্গের এই তথ্য আমরা হয়তোবা কয়েক ঘন্টার মধ্যেই এর সত্যতা পাবো, যদি এটি নিশ্চিত করা হয় তাহলে টিলিপ সিদ্দিকী বঙ্গবন্ধুর নাতনি, তিনি হবেন ব্রিটিশ বাংলাদেশিদের জন্য ইতিহাসের একটি অংশ। প্রথম কোনো ব্রিটিশ বাংলাদেশি যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান পেয়ে বঙ্গবন্ধুর যেমন যে যোগ্য নাতনি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, মহান নেতা হিসেবে যুক্তরাজ্যেও হয়তো বা ভবিষ্যতে গড়ে উঠবেন। টিলিপ সিদ্দিকী লেবার দলের অন্যতম উদীয়মান তরুণ তারকা হিসেবে তিনি ইতিমধ্যে খ্যাতি পেয়েছেন এবং পরিণত হচ্ছেন দিনে দিনে, হয়তো বা আগামীতে তাকে দেখা যেতে পারে লেবার দলের নেতৃত্বেও, যার মাধ্যমে বিলেতে যুক্তরাজ্যে সারা বিশ্বে বাংলাদেশিদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।